আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব K35 ওয়্যারলেস মাইক্রোফোন অন হয় না কেন, এবং অনেক সময় দেখা যায় রিসিভার অন হয় আবার অফ হয়ে যায়। অনেক সময় দেখা যায় রিসিভার অন হয়, অফ হয়ে যায়, আবার চার্জে দিলে চার্জ হয় না। এই ব্যাপারে আমরা আলোচনা করব। সো ভিউয়ার্স, এটা হচ্ছে K35 ডুয়াল ওয়্যারলেস মাইক্রোফোন। আমরা আজকে এই মাইক্রোফোনের রিসিভার নষ্ট হয়ে গেলে কিভাবে রিপেয়ার করতে হয় সেটা দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, এটা দেখেন ট্রান্সমিটার, এরপরে দেখেন এটা হচ্ছে রিসিভার। এটা হচ্ছে লম্বার মধ্যে 20 ফিট পর্যন্ত ধরবে। এরপরে এই ওয়্যারলেস মাইক্রোফোনটি একটা সুবিধা হচ্ছে তারের ঝামেলা পোহাতে হয় না। এই ওয়্যারলেস মাইক্রোফোনের রিসিভার অন হচ্ছে না, ট্রান্সমিটার অন হচ্ছে। আমাদের রিসিভার অন না হওয়ার কারণে আমরা ভয়েস রেকর্ড করতে পারতেছি না, এটা হচ্ছে মূল সমস্যা। সো ভিউয়ার্স, ট্রান্সমিটার অন হচ্ছে কিন্তু রিসিভার অন হচ্ছে না, এবং রিসিভারের মধ্যে চার্জ দিলে চার্জ হচ্ছে না, এটা হচ্ছে মূল সমস্যা। আমি সুইচটা চেপে ধরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন রিসিভারের মধ্যে কোনো পাওয়ার আসতেছে না। সো ভিউয়ার্স, আমরা আজকে এই রিসিভারের মধ্যে পাওয়ার আসতেছে না কেন এই সমস্যাটা সলভ করে দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, আমাদের এই রিসিভারটা রিপেয়ার করতে হবে। এই রিসিভারের সমস্যা কি হয়েছে সেটা যাচাই করতে হবে। প্রথমে আমাদের রিসিভারটা খুলতে হবে। একটা ছোট ফ্ল্যাট স্ক্রুড্রাইভার নিয়ে আমরা রিসিভারটা খুলবো। রিসিভার খোলার পরে আমরা ভিতরের অংশে চলে যাব, আমাদের মূল সমস্যা কি হয়েছে সেটা যাচাই করব। সো ভিউয়ার্স, দেখেন আমার রিসিভারটা আমি খুলছি। এরপর দেখা যাচ্ছে এখানে একটি সার্কিট, এবং এখানে মোবাইলের সার্কিটের মধ্যে অনেকগুলো ছোট ছোট আইসি দিয়ে আছে। সো ভিউয়ার্স, আমাদের এই ওয়্যারলেস মাইক্রোফোনের রিসিভারটা আজকে রিপেয়ার করতে হচ্ছে। মূল সমস্যা হচ্ছে আমাদের এখানে পাওয়ার আসতেছে না, চার্জ দিলে চার্জ হচ্ছে না, এটা হচ্ছে মূল সমস্যা। সো ভিউয়ার্স, এখানে একটা স্ক্রু দেয়া আছে, আমরা এই স্ক্রুটা খুলবো। স্ক্রুটা খোলার পরে আমরা এটা আস্তে করে বডি থেকে বের করে ফেলবো। আমি যেভাবে খুলছি ঠিক সেই সিস্টেম আপনারা খুলে বের করে ফেলবেন। সো ভিউয়ার্স, এখানে একটি ব্যাটারি দেখা যাচ্ছে, এবং ব্যাটারিটা ফুলে গেছে মতো লাগতেছে। এবং আমরা এখানে আরেকটু পাওয়ার বাটন চেপে ধরে দেখবো আমাদের পাওয়ার আসতেছে কিনা, এবং ব্যাটারিটা মনে হয় পরিবর্তন করতে হবে এটা, কারণ এই ব্যাটারিটা ফুলে গেছে। হ্যাঁ, এই ব্যাটারিটা ফুলে গেছে, এবং পাওয়ার না আসার কারণ হচ্ছে ব্যাটারির সমস্যা, এটা আমরা সবাই জানি। এজন্য আমরা এখানে প্রথমে সার্কিট থেকে ব্যাটারিটা আলাদা করে, ব্যাটারিটা সার্কিট থেকে আলাদা করার পরে আমরা একটি মাল্টিমিটার নিয়ে এখানে কানেকশন দিয়ে দেখব। আমরা মাল্টিমিটার নিয়ে কানেকশন দিয়ে দেখব, এবং দেখি আমাদের এই ব্যাটারির মধ্যে কোনো ভোল্টেজ আসে কিনা। যদি ভোল্টেজ না আসে তাহলে আমরা ব্যাটারি পরিবর্তন করব। সো ভিউয়ার্স, আমি একটা মাল্টিমিটার নিয়ে মাল্টিমিটারের লাল এবং কালো কানেকশন ব্যাটারির মধ্যে লাগালাম। দেখেন আমার মিটারের কোনো কাঁটা উঠতেছে না, মিটারের কোনো কাঁটা উঠতেছে না, তার মানে বোঝা যাচ্ছে আমার এই ব্যাটারির মধ্যে কোনো চার্জ নাই। ব্যাটারির মধ্যে কোনো চার্জ নাই, এজন্যই আমার রিসিভারটি অন হচ্ছে না। এবং এই ব্যাটারিটা চার্জ নাই ভালো কথা, এই ব্যাটারির মধ্যে চার্জ নিচ্ছে না। চার্জে লাগালে এই ব্যাটারিটা চার্জ নিচ্ছে না, এবং চার্জ থাকছেও না, এজন্য আমাদের রিসিভার অন হচ্ছে না। রিসিভার অন হওয়ার জন্য ব্যাটারিটা চার্জ থাকতে হবে। সো ভিউয়ার্স, ওই রকম ব্যাটারি আমরা বাজার থেকে কিনে আনতে পারবো, কিন্তু আমরা হঠাৎ কি করব, এরকম মিনি যেগুলো ব্লুটুথ আছে, এই ব্লুটুথ গুলো খুব কম দামে পাওয়া যায়। এগুলো 100 টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম ব্লুটুথ গুলো। আমার কাছে এরকম একটি ব্লুটুথ আছে, আমি এই ব্লুটুথটা খুলে এই ব্লুটুথের মধ্যে যেটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটা আমি আমার ওয়্যারলেস মাইক্রোফোনে রিসিভারে লাগিয়ে দিব। আমাদের এই ব্লুটুথটি খুলতে হবে। এই ব্লুটুথ খোলার পরে আমরা এখান থেকে ব্যাটারিটা নিয়ে ওয়্যারলেস মাইক্রোফোন আমরা লাগিয়ে দিব, অর্থাৎ যেটা রিসিভার আছে এই রিসিভারের মধ্যে আমরা লাগিয়ে দিব। এবং এই ব্লুটুথটা হচ্ছে, মানে আমি ব্যবহার করতেছি যে এরকম ব্লুটুথ, এটা কিন্তু নষ্ট ব্লুটুথ না। আমি তারপরেও ভিডিও করার জন্য যেহেতু রেকর্ড করতে পারতেছি না, এজন্য আমরা এই ব্লুটুথ থেকে ব্যাটারিটা নিয়ে রিসিভারে লাগিয়ে দিব। সো ভিউয়ার্স, দেখেন আমি চেপে ধরে দেখতেছি, দেখেন আমার ব্লুটুথটি ভালো আছে। হ্যাঁ, আমার ব্লুটুথটি ভালো আছে, দেখেন এখানে পাওয়ার চলে আসছে। হ্যাঁ, আমার এই ব্লুটুথটি ভালো, এই ব্লুটুথটি ভালো, পাওয়ার আসছে, তার মানে ব্যাটারিটাও ভালো আছে এখনো। এজন্য আমরা এই ব্যাটারিটা এখান থেকে নিয়ে আমরা রিসিভারে লাগিয়ে দিব। এই ব্লুটুথে হয়তো আমরা পরে যদি ব্যাটারি কোথাও পাই ওখান থেকে নিয়ে এসে ব্লুটুথে লাগাবো। কিন্তু আমার তো হঠাৎ রিসিভার
ঠিক করতে হচ্ছে, কারণ আমি ভিডিও করতে পারতেছি না এবং ভয়েস রেকর্ড করতে পারতেছি না। এজন্য আমি হঠাৎ কি করব, আমার ব্লুটুথ নষ্ট হয়ে গেলে কি হবে, ব্যাটারিটা আমি রিসিভারে লাগিয়ে ফেলতেছি। দেখেন ভিউয়ার্স, এই ব্যাটারিটা আমার কেমন জানি মনে হচ্ছে আমার রিসিভারে বরাবর হবে, আমার রিসিভারের মধ্যে বরাবর হবে মতো লাগতেছে। এজন্য আমি আমার এই ব্যাটারিটা রিসিভারে লাগিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, রিসিভারে লাগানোর জন্য আমাদের নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করতে হবে। দেখেন এখানে নেগেটিভ আর পজিটিভ প্লাস মাইনাস দেয়া আছে, এটা অবশ্য খুব বেশি করে খেয়াল রাখবেন। নেগেটিভ আর পজিটিভ যদি উল্টো হয় তাহলে রিসিভার নষ্ট হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমি নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করে আমার যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা লাগিয়ে ফেলতেছি, কারণ আগের ব্যাটারিটাও নষ্ট, আগের ব্যাটারির মধ্যে কোনো ভোল্টেজ নাই, এজন্য আমার রিসিভার অন হচ্ছে না। আমি একটি ব্লুটুথ নষ্ট হয়ে গেলেও সমস্যা নাই, 100 টাকা মাত্র একটি ব্লুটুথ, তারপরে আমি আমার রিসিভারটা ভালো করতে পারলে অনেক ভালো হয়। সো ভিউয়ার্স, আমি নেগেটিভ আর পজিটিভ তার সোল্ডারিং করে দিয়েছি। এরপর এখানে কিছুটা আটা দিয়ে আছে সার্কিটে, এই আটার মধ্যে আমি আমার ব্যাটারিটা লাগিয়ে দিব, এই আটার মধ্যে আমার ব্যাটারিটা লাগিয়ে দিব। তারপর আমি পাওয়ার বাটন চেপে ধরে দেখব পাওয়ার আসতেছে কিনা। আমার মূল সমস্যা ছিল পাওয়ার আসতেছিল না, এই জন্য খুলছি। সো ভিউয়ার্স, দেখেন আমি সুইচ চেপে ধরলাম, দেখেন আমার এখানে পাওয়ার আসতেছে কিনা সেটা। সো ভিউয়ার্স, দেখেন আমার রিসিভারের মধ্যে খুব সুন্দরভাবে পাওয়ার চলে আসছে, তার মানে বোঝা যাচ্ছে আমার রিসিভারের মধ্যে ব্যাটারির সমস্যা ছিল, এখন ব্যাটারি পরিবর্তন করে দিয়েছি, এখন সমস্যা সলভ হয়ে গেছে। এখন আমি পুনরায় রিসিভার প্লাস্টিকের বোর্ডের মধ্যে সেটআপ করে ফেলবো। আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে রিসিভার যেভাবে খুলছিলেন ঠিক সেভাবে লাগাবেন এবং সার্কিটটা বেশি নাড়াচাড়া করবেন না, কারণ এগুলো খুব হালকা জিনিস, বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে। হ্যাঁ, এখানে একটি স্ক্রু দিয়েছিল, আমি স্ক্রুটাও দিয়ে দিচ্ছি। স্ক্রুটা অতিরিক্ত টাইট দিব না, হালকা টাইট দিব। অতিরিক্ত টাইট দিলে আমার প্লাস্টিকের যেটা চুড়ি আছে ওই চুড়িটা ভেঙে উঠে যাবে। সো ভিউয়ার্স, আমি যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে লাগিয়ে ফেলতেছি আমার রিসিভারটি। মূল সমস্যা ছিল রিসিভারের, ট্রান্সমিটার ভালো আছে, রিসিভারের সমস্যা ছিল এজন্য। এবং এখানে কতগুলো লক ছিল, রিসিভারের প্লাস্টিকের মধ্যে কতগুলো লক ছিল, এগুলো ভেঙে গেছে এই বডিটা খোলার সময়, এজন্য আমরা এখানে দুইটা কেবল টাই ব্যবহার করব। দুইটা কেবল টাই লাগিয়ে দিলে আমাদের রিসিভারটি আলাদা হবে না। যদি এই সিস্টেমে রেখে দিই তাহলে রিসিভারের দুটো পার্ট আলাদা হয়ে যাবে, এবং এখানে যদি সুপার গুলো দিয়ে দিই তাহলে রিসিভারটা প্রয়োজনে এরপরে কখনো খুলতে চাইলে খুলবে না। এজন্য আমি একটা সিম্পলের মধ্যে কাজ করতেছি, সেটা হচ্ছে আমরা দুটো কেবল টাই লাগিয়ে দিব। এখানে দুটো কেবল টাই লাগিয়ে দিলে বিষয়টা খুব ভালোভাবে হয়ে যায়। এবং আর এই রিসিভারটা আমাদের ভিডিওর মধ্যে উঠতেছে না, সমস্যা নেই, এই রিসিভার থাকবে মোবাইলের মধ্যে। এজন্য এই রিসিভারের মধ্যে কেবলটা লাগালেও সুন্দর কম এবং বেশি লাগার কোনো অপশন আসতেছে না। আমাদের ভিডিওর মধ্যে উঠবে যে শুধু ট্রান্সমিটার, রিসিভার থাকবে মোবাইলের মধ্যে, তাহলে সমস্যা নেই। এবং আপনাদের কাছে যদি কেবলটাই না থাকে তাহলে আপনারা কারেন্টে যে ট্যাপ ইউজ করে ওই ট্যাপ দিয়ে দিতে পারেন। আরেকটি কথা হচ্ছে, কতগুলো ব্যান্ডেজ মানুষের শরীরে ব্যান্ডেজ দিয়ে যে এরকম কতগুলো ট্যাপ আছে সাদা সাদা, আপনারা চাইলে ব্যান্ডেজের ট্যাপ গুলোও দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো ভিউয়ার্স, আমি আপাতত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি কেবলটা দিয়ে দিলাম। এখন আমি রিসিভারটা অন করব, রিসিভার অন করব এবং ট্রান্সমিটার অন করব। রিসিভার অন হয়েছে, এখন আমি ট্রান্সমিটার অন করব। এবং এখানে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলতেছে, জন্য ভালো মতো দেখা যাচ্ছে না। আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা একটু লক্ষ্য করবেন। এবং আমি ট্রান্সমিটার অন করতেছি। ট্রান্সমিটার অন করলে এবং রিসিভার অন করলে দুটো লাইট অ্যাকুরেট হয়ে যাবে, দুটো লাইট অ্যাকুরেট হয়ে যাবে। এরপরে আরেকটা চাপ দিব, আরেকটা চাপ দিলে আমার রিসিভার অন হয়ে যাবে এবং আমরা ভিডিও দাঁড়ানোর সময় ভয়েস রেকর্ড করতে পারবো। সো ভিউয়ার্স, প্রথমে একটু রিসিভারের মধ্যে আলো বেশি ছিল, ট্রান্সমিটারের সাথে সংযুক্ত করার পর আরেকটা চাপ দেওয়ার পর রিসিভারের আলোটা হালকা কমে গেছে এবং একটু আপ ডাউন করতেছে। সো ভিউয়ার্স, আমি ট্রান্সমিটার অফ করে ফেলতেছি এবং রিসিভার অফ করে ফেলছি। আমার কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমি রিসিভার নিয়ে যে ঝামেলা ছিলাম ওই ঝামেলাটা একদম সলভ হয়ে গেছে। এবং এরকম একটি ব্যাটারি আমরা যদি কোথাও পাই তাহলে আমরা কিনে নিয়ে আসবো।
কিনে নিয়ে এসে রেখে দিব। প্রয়োজন আমরা ট্রান্সমিটারে, প্রয়োজন আমরা রিসিভারের মধ্যে কোনো সমস্যা হলে তখন আবারও আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, ব্যাটারির দাম মাত্র 30 থেকে 40 টাকা নিবে এবং আমার ব্লুটুথের দামও 100 টাকার মধ্যে, কিন্তু আমার এই ওয়্যারলেস মাইক্রোফোনের দাম হচ্ছে প্রায় 1500 টাকা, 1500 টাকা। সো ভিউয়ার্স, 100 টাকা নষ্ট হয়ে গেলেও রিসিভারটা আমি যেহেতু ভালো করে ফেলছি, এটাই আমার কাছে অনেক। এখন আমি ভয়েস রেকর্ড করতে পারবো, ভিডিও করতে পারবো। সো ভিউয়ার্স, আপাতত আমি পুরাতন ব্যাটারিটা অর্থাৎ রিসিভারের যে ব্যাটারিটা, এটা আপাতত আমরা ব্লুটুথের মধ্যে লাগিয়ে রাখবো। হ্যাঁ, এরপরে যদি আমি ব্যাটারি কোথাও পাই আমি কিনে নিয়ে আসবো, তখন আমার এই ব্লুটুথটাও কি করে ফেলবো, ভালো করে ফেলবো। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। সো ভিউয়ার্স, আপনারা চাইলে একটি 100 টাকা দামের ব্লুটুথ থেকে ব্যাটারি নিয়ে একটি রিসিভার অবশ্যই রিপেয়ার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। কারণ এরকম ব্লুটুথ যেগুলো আছে, এই ব্লুটুথের ব্যাটারিগুলো রিসিভারের মধ্যে একদম পারফেক্ট, কোনো ঝামেলা হবে না, একদম পারফেক্টলি লেগে যাবে। সো ভিউয়ার্স, দেখেন আমি একটা সামান্য ব্যাটারির কারণে আমার রিসিভারটি আমি ফেলে দিইনি, সামান্য একটি ব্যাটারি ব্লুটুথ থেকে পরিবর্তন করা আমি আমার রিসিভারটি ভালো করে ফেলছি। এই রিসিভার নিয়ে অনেক মাথায় টেনশন ছিল, হ্যাঁ হাতে টাকাও নাই, কিভাবে আরেকটি মাইক্রোফোন কিনবো, অনেক ঝামেলায় ছিলাম। সো ভিউয়ার্স, ব্যাটারিটা আমি পরিবর্তন করে আমার রিসিভারটা অন করে ফেললাম। হ্যাঁ, যেটা সমস্যা ছিল সেটা সমাধান করে ফেললাম। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে, এরকম নিত্য নতুন ভিডিও যদি আপনাদের দেখার ইচ্ছে হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।